মদের দাম কত? একটা বিয়ারের দাম 110 টাকা, 20 টাকা, 130 টাকা। আপনারা আমার ছেলেরে একটু সুস্থ করে দিন, আর যতদিন ও বাঁচবে ওষুধের দ্বারাই বাঁচবে। একটু দেখুন তোমরা আমার ছেলেটাকে, একটু চেষ্টা করুন, আমার ছেলেটাকে একটু তোমরা সাহায্য করো, নাহলে আমাদের নাহলে আমরা মরে যাব আমার ছেলেটাকে নিয়ে। আমাদের কিছুই নেই, আমরা এখন মানে নিঃস অবস্থায় পড়ে আছি, আমাদের কাছে পয়সা করি কিছু নেই, তোমরা কিছু দিয়ে সাহায্য করো আমার ছেলেটাকে। তো এই মুহূর্তে আমি এসেছি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ এসে গেছি। কেন বাংলাদেশ? এখান থেকে মাত্র 1/2 কিলোমিটারও নয়, এমন একটা জায়গায় আজকে আমি এসেছি, আপনারা শুনলে আটকে উঠবেন। একদম বাংলাদেশ বর্ডারের কাছে, চাপড়া থেকে ফুলকমলি মধুপুর বলে একটা জায়গা। এক অসহায় পরিবারকে কিছু আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আমি রয়েছি এই পরিবারের পাশে। সঙ্গে বেঙ্গালোর থেকে আমার হাসি দিদিভাই এসছে। দিদিভাইও আর্থিকভাবে পিছিয়ে পড়া এই মানুষগুলোর পাশে কিন্তু আজকে রয়েছে। খেয়ে না খেয়ে দিন চলছে এই অসহায় পরিবারের। একটি সন্তান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরো দুটো সন্তান রয়েছে। এই দুটো সন্তান এখন স্কুল কলেজে গেছে, মানে স্কুলে গেছে তারা। ভীষণ অর্থ কষ্টে চলছে এই পরিবার, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। দাদা ভাই, আপনার নাম? বিপুল। বিপুল, আপনি কি করেন? আমি এই চাষবাস করতাম, এধার ওধার কাজ করি, যখন যেটা পাই সেটাই করি। আপনার জমি জায়গা? কিচ্ছুই ছিল না, একটুখানি ছিল, বিক্রি করে ছেলের পিছনে সব শেষ করে দিয়েছি। একটু জোরে বলবেন, একটু এই সাইড আসুন। একটুখানি ছিল, সব বেচা কেনা করে ছেলের পিছনে খরচা করে ফেলেছি। ছেলের পিছনে খরচা করে ফেলেছে, আপনারা শুনতে পেলেন। তার ছেলের মা রয়েছে। এই ছেলেটার ভীষণ শরীর খারাপ, এখন দেখছেন ভালো, হঠাৎ যে কোনো মুহূর্তে এমন অসুবিধা হয়ে যায় যে পাড়ার লোকজন সব এক জায়গা হয়ে যায়, কি হলো করে। হ্যাঁ, তখন ছুটাছুটি করি। মানে আপনি নদিয়া জেলা, কলকাতা এইসব ডাক্তার কি কমপ্লিট? কমপ্লিট এখানে দেখিয়ে, এখানে কমপ্লিট করে ব্যাঙ্গালোর গেছি, ব্যাঙ্গালোর যে পরের বাসায় কাজ করেছি, অন্য অন্য জায়গায় কাজ করেছি, করে যা কিছু ছিল সব ছেলের পিছনে, খেয়ে না খেয়ে, অনেক সময় না খেয়েও ছেলের পিছনে পয়সা জোগাড় করতে হয়েছে, সেভাবেই চলেছি। আচ্ছা, আপনারা শুনতে পেলেন, একটা ভাঙাচুরা ঘর রয়েছে এই দিদি ভাইদের বা দাদা ভাইদের। আপনারা ওখানে থাকুন, ওখানে থাকুন, ওখানে থাকুন। এই একটি ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা একটা গোয়াল ঘর। গোয়াল ঘর আছে, বাট গরু নেই। এখানে একটা ভেঙে গেছে ঘরটা, একবার দেখাই, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। এই ঘরটার দিকে একবার খেয়াল করুন, ঘরটা কিন্তু পুরোটা ভেঙে গেছে, কিন্তু ঠিক করার মতন আর পয়সা নেই। আর এই ঘরটায় থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন জল পড়ে, এই টিনগুলো শেষ হয়ে গেছে, জল পড়ে বিধায় কিন্তু ওখানে একটা তাম্বু দেওয়া রয়েছে। এই হচ্ছে অসহায় পরিবার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। সত্যি তো, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, এই দুর্বল মানুষ যদি। এই ভাই এবং সঙ্গে রয়েছে দিদি, আর এই বাচ্চাটার জন্য, বাচ্চাটা এখন ভালো রয়েছে। বাবু, তোমার নাম কি? নিকবালা। নিকবালা। তুমি তো হঠাৎ তোমার শরীর খারাপ হয়ে যায় না? আচ্ছা, পড়াশোনা করো? না, পড়াশোনা করি। করো? কিসে পড়ো? ডাক্তার দেখাচ্ছে। আচ্ছা, এখনো পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারছো না। আপনারা শুনতে পেলেন কি প্রবলেম হয়েছে। পুরোটাই নার্ভের প্রবলেম, না? পুরোটাই নার্ভের প্রবলেম, নার্ভের প্রবলেম। এবং এই পরিবারের যেটুকু যা ছিল অর্থ সম্পত্তি সবগুলো বিক্রি করে কমপ্লিট করে দিয়েছে। আপনার সঙ্গে কোথায় দেখা, যদি একবার বলেন? আমার সঙ্গে ব্যাঙ্গালোরে দেখা। আমি আচ্ছা। যেখানে, আমি ব্যাঙ্গালোরেই থাকি, তো ওখানে আমি কাপড় বিক্রি করতে যাই, তা এরা দেখি লোকের বাড়ি কাজ করে, তা জিজ্ঞাসা করলাম, ছেলেটা প্রবলেম বারবার নিয়ে যায় হসপিটালে, তা বললো আমাদের এরকম এরকম প্রবলেম আছে। আমি বলছি ঠিক আছে, তোমরা বাড়িতে গেলে আমাকে কল করো, আমি আমার ভাইকে নিয়ে যাব। আমার ভাই আছে ওখানে প্রশান্ত, ও সবাইকে হেল্প করে, ওর জন্য আমি এদেরকে নাম্বার দিয়েছি। দেওয়ার পরে ওরা আমাকে কল করেছে, আমি 4 দিন আগে এসেছি, আর এরা দুর্গাপুজোর আগে এসছে। তো কল করার পরে তোমাকে কন্ট্যাক্ট করে ওর বাড়িতে ঢুকেছি। জায়গার নাম হচ্ছে মধুপুর, ফুলকমলি মধুপুর।
আপনিও তো এই পরিবারের পাশে রয়েছেন। হ্যাঁ, আমি ওদের পরিবার দেখুন, এই একটা মানুষ যে কিনা বেঙ্গালুরুতে কাপড় বিক্রি করতে গিয়ে এনাদের সঙ্গে দেখা হয়, তারপরে কিন্তু কিভাবে কালেকশনটা হয় দেখুন, কানেকশন। তো সেখান থেকে যে বলে আমার এক ভাই আছে, অর্থ সাহায্য করে, গরিব অসহায় মানুষ দেখলেই টাকা দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এইরকম একটা মানুষ রয়েছে, কে না প্রশান্ত বিশ্বাস, তপন পাল। চলো তার সঙ্গে একবার যোগাযোগ করি। তো আমি আজকে ছুটে এসেছি এই পরিবারের কাছে। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সবাই এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। একটা মদের দাম কত, একটা বিয়ারের দাম 110 টাকা, 20 টাকা, 130 টাকা। একটা রামের দাম একটা কি কি সব বলে, আপনারা মদ খান যারা, নো মাইন্ড ইট, অনেক দাম। একদিন যদি আপনারা কেউ একটা বিয়ার না খেয়ে, একটা সিগারেট না খেয়ে, একটা পান না খেয়ে যদি এই অর্থ এই মানুষ দুটোকে আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু এরা একটু বাঁচে। সত্যি কথা বলতে এরা একটু বাঁচে। আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যাঁ, সন্ধে হলেই আপনারা হয়তো বিয়ার, আপনারা মদ, সিগারেট, পান, বিড়ি, এই তুই একটু মদ নিয়ে আয়, তুই একটু বিড়ি নিয়ে আয়, সবাই মিলে অ্যারেঞ্জ করে আপনারা বসেন না। এই মানুষটির জন্য একটু সহানুভূতি করে আপনারা সবাই এগিয়ে আসুন। এই গরিব অসহায় মানুষ, যেখানে তার এই মুহূর্তে কিছুই নেই, ভীষণ অসুবিধার মধ্যে পড়েছে, অর্থ কষ্টের ভিতরে পড়েছে। জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আজ কি পেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। আজকে এই পরিবারের পাশে আমি রয়েছি, এই পরিবারের পাশে আমি রয়েছি, এবং আজকে অর্থ সাপোর্ট করে যাব, এখানে অর্থ দিয়ে যাব। কিন্তু এই অর্থতে হবে না। ডক্টর বলেছে 4 থেকে 5 লক্ষ টাকা এই রোগের চিকিৎসা করাতে গেলে লাগবে। অলরেডি কিন্তু এরা 3-3.5 লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন, ঠিক না বলুন? হ্যাঁ ঠিক। ছেলেটাকে একটু সাহায্য করুন দাদা ভাই, আপনারা আমার ছেলেরা একটু সুস্থ করে দিন। আর যতদিন ও বাঁচবে, ওষুধের দ্বারাই বাঁচবে, একটু দেখুন তোমরা আমার ছেলেটাকে একটু চেষ্টা করুন। আমার ছেলেটাকে একটু তোমরা সাহায্য করো, নাহলে আমাদের নাহলে আমরা মরে যাব আমার ছেলেটাকে নিয়ে। আমাদের কিছুই নেই, আমরা এখন মানে অবস্থায় পড়ে আছি, আমাদের কাছে পয়সা করি কিছু নেই। তোমরা কিছু দিয়ে সাহায্য করো আমার ছেলেটাকে, এছাড়া আমার আর কিছু বলার নেই। তোমাদের কাছে একটু সাহায্য করো আমার ছেলেটার মুখ দিকে একটু চেয়ে, তোমরা 10-5 টাকা যা পারো সবাই দিয়ে সাহায্য করো আমার ছেলেটাকে দিয়ে। তাছাড়া আমার আর কিছু বলার নেই, আমি খুব গরিব মানুষ। আপনারা শুনতে পেলেন, একদমই ভীষণ কষ্টের ভিতরে রয়েছে এই পরিবার। আজকে রান্না হয়েছে কটা ডাল ভাত করেছি, ছেলে মেয়েদের তো দুটো দিতে হবে। বলো, আমি ওদের তো না খেয়ে রাখতে পারিনি, যা দুটো আছে ওদের তো দুটো লবণ ভাত আমার দিতে হবে। ওদের কি কষ্ট আমি দেখতে পারি, কি করব? যা দুটো আমার ঘরে ছিল তাদের ওই দুটো রান্না করে ওদের খাওয়াই, আর তাছাড়া আমার আর কিছু করার নেই। আমি তো মা, ওদের না খেয়ে তো রাখতে পারি না। আপনি শুনতে পেলেন, আপনারা দুটো ডাল ভাতের জোগাড় হয়েছে আজকে। আগামীকাল সকালবেলা কি হবে কিচ্ছু বলতে পারবে না। একটু কাছাকাছি এসে দাঁড়ান। আগামীকাল সকালবেলা কি হবে সেটা কিন্তু আর বলতে পারবে না। আজকে আমরা কিছু অর্থ এই পরিবারকে সাপোর্ট করে যাব, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাব। আপনারা সবাই এগিয়ে আসুন। ফেসবুকে যদি আপনি একটি শেয়ার করুন, তো আপনার অনেক শেয়ার হয়ে যাবে। এই শেয়ার হওয়ার মাধ্যমে অনেক সহৃদয় ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে সেখান থেকে অনেক সাপোর্ট এই পরিবার পেয়ে যাবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটি শেয়ার করুন। আর যদি সম্ভব হয়, এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো, একটা বারকোড, ফোনপে নাম্বার আছে তো আপনার? আছে। আপনার নাম? বিপুল বালা। বিপুল বালা। আপনারা দেখে নেবেন, এখানে একটা বারকোড দিয়ে দেবো। এই বারকোডে আপনারা যে যা পারবেন, নদিয়া থেকে রয়েছে, দাদা ভাইয়ের বিলং করছে, বাড়িঘর রয়েছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে। এখানে সরকারিভাবে তেমন কোনো সাপোর্ট আপনারা কিছুই পাইনি, কিছুই পাইনি। সরকারি হসপিটালে দেখিয়েছেন? সরকারি হসপিটালে দেখিয়েছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। মানে সরকারি হসপিটাল রয়েছে, তার কোনো কাজ নেই। নার্সিং হোমও রয়েছে, প্রচুর অর্থ ব্যয় হবে। আপনারা তো নার্সিং হোমও গেছেন? নার্সিং হোম হয়ে গেছে। মানে নার্সিং হোমে গিয়ে আপনার পয়সা সব শেষ? সব শেষ। আবার হসপিটালে গিয়ে কোনো চিকিৎসা পাননি? না, পাইনি। শুনতে পেলেন, চিকিৎসা পাইনি। সরকারি হসপিটালে গেছে। এই ভাইয়ের রয়েছে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে? ব্রেনে প্রবলেম আছে, নার্ভের ইস্যু। ব্রেনে প্রবলেম রয়েছে। কখনো কখনো এমন ডিস্টার্ব হয়ে যায়, পাড়ার লোক সব এক কাছে হয়ে যায়, এক জায়গা হয়ে যায়। আমি ওখানে ব্যাঙ্গালুরু দেখেছি, অনেক আচ্ছা। প্রবলেম হয়েছে ওর। আচ্ছা,
তো ওই জন্য আমি দেখো ওখান থেকে আমি ওদের বাড়িতে এসেছি তোমাকে নিয়ে। আমি মধুপুর গ্রামবাসীকে, ফুলকমলি গ্রামবাসীকে রিকোয়েস্ট করব যে তোমাদের গ্রামে যারা আছো সবাই বিপুলদাকে হেল্প করো, পাশে এসে মানে দাঁড়াও। আমরা অনেকটা দূর থেকে চলে হ্যাঁ, এসেছি। আমরা অনেক দূর থেকে এসেছি, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, এদের প্রবলেম বলেই আমি ওর পিছনে রয়েছি, আর তোমাকেও আমি নিয়ে এসেছি। সেজন্য আমি মধুপুর গ্রামবাসীকে আর ফুলকমলি গ্রামবাসীকে রিকোয়েস্ট করে বলবো যারা বাইরে আছো তারা বিপুলদাকে যেন একটু সাহায্য করে। মানে সবাই, শুধু মধুপুর, সবাই, হ্যাঁ। সবাই অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ, all বাংলাদেশ, over India, আপনারা যে যেখানে যেখানে রয়েছেন, রয়েছে। মানে যে যেখানে রয়েছেন, হুম, কেউ হুম। কাতারে রয়েছেন, কেউ নেপালে রয়েছেন, হুম। কেউ ভুটানে রয়েছেন, কেউ সৌদি আরব রয়েছেন, কেউ কাতার রয়েছেন, কেউ প্রবাসে রয়েছেন, কেউ আমেরিকা রয়েছেন, যে যেখান থেকে দেখছেন শুধু এই পরিবারকে একটু সাপোর্ট করুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে একটা ভালো দৃষ্টান্ত হবে। এই বাচ্চা ছেলেটির চিকিৎসা থেমে গেছে, প্রতিদিন এদেরকে একে ওষুধ খাওয়াতে হয়, সেই ওষুধটা কিনতে পারছে না। এইরকম ভাবে আমার সঙ্গে দিদিভাই এবং দাদাভাই ফোনে কান্নাকাটি করে। আজকে আমি এসেছি, অর্থ সাপোর্ট করে দিয়ে যাব, আপনারাও সবাই এগিয়ে আসুন। মানবতার জয় হোক, এটুকু বলবো। আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।